প্রণাম বিবেকচিত্ত থেকে। দেখুন, ধর্মপথে যখনই ভগবানের একটু কাছাকাছি পৌঁছে যাই, ভগবান ভাবেন এই বোধহয় আমাকে ছুঁয়ে ফেলল। সুতরাং ভগবান আর সামনে একটা বাঁধা দিয়ে দেন, কোনো একটা মায়া, কোনো একটা লোভ সামনে দিয়ে দেন। ব্যাস, আবার যতখানি এগিয়েছিলাম আবার চোঙো করেছি সাবলুডের খেলার মতো, যদি ছুঁয়ে ফেলি। কুন্তী কিন্তু শ্রীকৃষ্ণকে চিনতে পেরেছিলেন যে উনি কিন্তু ভগবান। ওই জন্য কুন্তী শ্রীকৃষ্ণ যখন চলে যাবেন, যুদ্ধযুদ্ধ সব হয়ে গেছে, তখন শ্রীকৃষ্ণকে বলেছিলেন, ঠাকুর তুমি আমাকে সুখ দিও না, সুখ দিলে আমি তোমাকে হয়তো ভুলে যাব, তুমি আমাকে দুঃখ দিও, তাহলে আমি তোমাকে সারা জীবন মনে রাখতে পারবো। কুন্তী একমাত্র চিনেছিলেন। আর দেখুন, শ্রীকৃষ্ণ মানে ঠাকুর ছিলেন বলে, শ্রীকৃষ্ণ ছিলেন বলে পাণ্ডবরা কিন্তু যুদ্ধে জিতেছিল, এবং প্রত্যেকটা ভাই জীবিত ছিলেন। তাদের নাতি যখন রাজ্যভার গ্রহণ করলেন পরীক্ষিত, তখন তারা আস্তে আস্তে চলে গেলেন। কিন্তু কৌরবরা কিন্তু সবাই মারা গেছিলেন, একমাত্র ধৃতরাষ্ট্র আর গান্ধারী আর কুন্তী ছাড়া। ঠাকুর যার সাথে থাকবেন তারাই থাকবে। যদি ভাবি যে জগতে আমরা কি করলাম, কিছুই তো না। জন্ম, শৈশব, কৈশোর, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, খাওয়া দাওয়া, আবার জরা ব্যাধি, মৃত্যু, ব্যাস হয়ে গেল, জীবন শেষ। এইটা জগৎটা যদি এইটা মতো, যে জগৎটা যদি ভগবানেরই সৃষ্টি হয়, তাহলে তো ভগবান তো আনন্দের স্বরূপ, আনন্দময়, তাহলে তো চৈতন্যময় জগৎ হতো, সব দিকেই আনন্দ। কিন্তু তা তো নয়। উনি কিন্তু, যদি ভগবানেরই অংশ আমরা হব, তাহলে তো আমরা তো দুঃখ কষ্ট এইসবগুলো তো ভগবানের পায় না, মানে সেই অনুভূতিটা নেই। কিন্তু মানে এই অনুভূতিটা তো আমাদের আছে, তাহলে আমরা ভগবানের অংশ হলাম কেন? বলছে ভগবান যেমন দুধকে, যেমন দই পাতা হলে দুধটাকে তো আর তো পাওয়া যায় না, তখন ওই দই, মানে আমরা হচ্ছি সেই দইয়ের মতো। মানে আমাদের সৃষ্টি হচ্ছে দুধ থেকে, কিন্তু তার উপর দই হয়ে গেল, ব্যাপারটা আর কি অনেকটা এই রকমের মতো। তাই ঠাকুর বলছে যে অহেতুকী যাদের ভক্তি, তারা কিন্তু ঈশ্বর লাভ করে। যেমন স্বামীজিকে ঠাকুর খুব, এক মাস স্বামীজির সাথে কিন্তু কথা বলেনি দক্ষিণেশ্বরে, তাও স্বামীজি রোজ আসতেন, চুপচাপ বসে থাকতেন, সবাই যা কথাবার্তা বলতো শুনতে। বলছে হ্যাঁ তোর সঙ্গে কথা বলি না, তুই রোজ আসিস কেন? বলছে আমার এমনি আপনাকে ভালো লাগে তাই আসি। এই হচ্ছে অহেতুকী ভক্তি। প্রণাম ঠাকুর।